নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা এক রাজ্য থেকে আরেক রাজ্য, এক জায়গা থেকে আরেকটা জায়গায় খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে যাই, সেটা হচ্ছে ফ্লাইটে। প্লেনের মাধ্যমে আমরা খুব দ্রুত অল্প সময়ের মধ্যে পৌঁছে যাই। কিন্তু বর্তমানে যখনই আপনি টিভি খুলবেন বা নিউজ পেপার দেখবেন, দেখবেন যে প্রত্যেকটা এয়ারপোর্টে মারাত্মক রকমের কিন্তু একটা স্ট্রাইক তৈরি হয়েছে এবং একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে। আচ্ছা, ঘটনাটা কি এমন ঘটেছে যেটা থেকে এত কিছু আলোচনা এবং এত চর্চা, যার জন্য আর্টিকেল পর্যন্ত চলে আসলো? ঘটনাটা ঘটেছে যে আমাদের দেশের মধ্যে যে ফ্লাইটে যে বিজনেস চলে, সেটা তো অনেকগুলো কোম্পানি করে থাকে। তাদের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ কোম্পানি হচ্ছে ইন্ডিগো, যার কাছে এই মুহূর্তে সব থেকে বেশি ফ্লাইট আছে। এবং ইন্ডিগো এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষকে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে পৌঁছে দেয়। আপনারা জানেন যে আজকে দেশের মধ্যে সব থেকে বেশি অ্যাভিয়েশন সেক্টরে কিন্তু স্ট্রাইক চলছে, আর যার প্রধান কারণ হচ্ছে সেই ইন্ডিগো। দিল্লি থেকে শুরু করে বম্বে, কলকাতা, বেঙ্গালুরু, সর্বত্র জায়গায় মানুষ কিন্তু ঘন্টার পর ঘন্টা ওয়েট করে আছে, তারপরেও পাচ্ছে না ফ্লাইট। শোনা যাচ্ছে ফ্লাইট ক্যান্সেল হয়ে যাচ্ছে, ডিলে হচ্ছে। তো ক্যান্সেল সব থেকে বেশি হচ্ছে। আর আশ্চর্যের বিষয় কি জানেন তো, এই ইন্ডিগো কোম্পানির কাছে ইন্ডিগোর টোটাল 60% শেয়ার আছে। সংখ্যাটা কম না, 60% শেয়ার আছে। আর যখন ইন্ডিগোর ওপর চাপ আসে, যখন অ্যাভিয়েশন সেক্টরের ওপর চাপ আসে, তখন ইন্ডিগো কি করে, এই চাপটা সবার ওপর চাপিয়ে দেয়, যাতে মানুষের এখন দেখা যাচ্ছে সব থেকে বেশি সমস্যার মধ্যে দিয়ে মানুষ চলছে। কারো পরীক্ষা আছে, কারো ট্রিটমেন্ট আছে, কেউ অন্য কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য যাচ্ছে, যেতে পারছে না। কারণ কি, ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। মানুষ তো রাতারাতি টিকিট খুব কমই কাটে, 2 মাস 1 মাস আগে থেকে মানুষ অ্যাডভান্স টিকিট কেটে বসে থাকে। তো তখন কি মানুষ বুঝতো যে হঠাৎ করে এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হবে? আচ্ছা, আসুন সবার প্রথমে আমি আর্টিকেলটার সঙ্গে পরিচয় করে দিই। আর ইন্ডিগোর এই সমস্যার জন্য হঠাৎ ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু বড় সিদ্ধান্ত নিল। ইন্ডিয়ান রেলওয়ে এই সমস্ত মানুষদেরকে রেস্কিউ করার জন্য সামনে আসলো এবং ভরসা জাগালো যে আমি তোমাদের সাথে আছি। কি বিষয়টা সেটা দেখি, আর্টিকেলটার সঙ্গে আগে পরিচয় করে নিই। আর্টিকেল দেখুন, ইন্ডিয়ান টুডেতে আর্টিকেল চলে এসেছে। ইন্ডিগো ডাম্পস রেলওয়ে রেস্কিউ, ক্যান দিস বি এ ট্রেন টার্ন অ্যারাউন্ড? কি এমন ঘটনা বলছে, কি বিষয়টা কি হয়েছে দেখুন। সবার প্রথম আমি ব্যাপারটা শুরুর দিক থেকে বলি, তাহলে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ইন্ডিগোর কাছে সব থেকে বেশি লার্জেস্ট এয়ারলাইন আছে, সব থেকে বেশি ফ্লাইট আছে, যার কাছে সব থেকে বেশি শেয়ার আছে, 60% মতো শেয়ার আছে। বর্তমান সময়ে দেখা যায় তাদের ফ্লাইট সব থেকে বেশি ক্যান্সেল হচ্ছে, ডিলে হচ্ছে। এবং রেলওয়ে এখানে রেসপন্স করলো যে হ্যাঁ, আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের পাশে আছি। মানুষ যে এত সমস্যার মধ্যে পড়েছে, এত প্রবলেমের মধ্যে পড়েছে, তার জন্য ইন্ডিয়ান রেলওয়ে কি করেছে, 37টা নতুন ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আর এই 37টা নতুন ট্রেনের মধ্যে 116টা কোচ এক্সট্রা লাগানো থাকবে। ওকে। এবং সাথে সাথে স্পেশাল কিছু ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে যে সমস্ত জায়গা থেকে সব থেকে বেশি ফ্লাইট ক্যান্সেল হয়েছে, যেমন কলকাতা, বম্বে, বেঙ্গালুরু, চেন্নাই, এ সমস্ত জায়গায় কিন্তু স্পেশাল ট্রেন কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে চালাচ্ছে। আচ্ছা, হঠাৎ করে ইন্ডিগোর এরকম সমস্যা হলো কেন? আর মানুষকেই বা এত সমস্যায় পড়তে হলো কেন হঠাৎ? আগে থেকে তো ইন্ডিগো কোনো নোটিশ দেয়নি। দেখুন, যদি আমি বলি, শুরুর দিকে কিন্তু সমস্ত বিষয় কিন্তু ঠিক ছিল, একদম পুরো নর্মাল ছিল। যদি আমি শুরুর দিকে বলি, যদি নভেম্বর মাস করে বলি, অক্টোবর পর্যন্ত সব কিছু ঠিক। যদি নভেম্বর মাস করে বলি, ইন্ডিগো নানান ধরনের প্রবলেম ইস্যু করে ফ্লাইট ক্যান্সেল করছিল। কখনো বলছিল পাইলটের অভাব রয়েছে, কখনো বলছে টেকনিক্যাল প্রবলেম, কখনো ওয়েদারের দোষ দিয়ে নভেম্বর মাসে কিন্তু ইন্ডিগো একটার পর একটা ফ্লাইট ক্যান্সেল করছিল। কেন করছিল ইন্ডিগো? তার কারণ হচ্ছে এফডিটিএল। আমি আপনাদের এই জিনিসটা দেখিয়ে দিই, এফডিটিএল। আচ্ছা, এইটা কি? হ্যাঁ, এইটা কি, এই জিনিসটা কি বোঝাচ্ছে? এফডিটিএল, ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন। আচ্ছা, এফডিটিএল এটা হচ্ছে গভর্নমেন্ট নতুন একটা আইন এনেছে এভিয়েশন সেক্টরের মধ্যে, যেখানে গভর্নমেন্ট বলে দিচ্ছে ফ্লাইটের মধ্যে যারা স্টাফ আছে, ফ্লাইটের ভেতরে স্টাফ,
কারা? পাইলট এবং ক্রু মেম্বার। পাইলট এবং ক্রু মেম্বারদের ডিউটি টাইমে পরিবর্তন করতে হবে, তাদেরকে একটু টাইম দিতে হবে রেস্ট নেবার জন্য। সেটা পাইলটকেও টাইম দিতে হবে যাতে কোনো রকম সমস্যা না হয়, আবার ক্রু মেম্বারকেও টাইম দিতে হবে, যে ক্রু মেম্বার আমাদের কাছে সার্ভিস এনে দেয়, যেমন জল টল এনে দেয় না, খাবার টাবার দেয় না। তো পাইলট এবং ক্রু মেম্বার দুজনকে কিন্তু একটু রেস্ট দিতে হবে, এরকম কিন্তু এনে দেয়। এবার দেখুন এয়ার ইন্ডিয়া, স্পাইস জেট, ঠিক আছে, সবার জন্য একই আইন, আলাদা আইন কারণ না। তো এদের যখন সমস্যা হচ্ছে না, তাহলে ইন্ডিগোর কেন সমস্যা হচ্ছে? এইটা একটা বড় কোশ্চেন। কারণ এয়ার ইন্ডিয়া তো ঠিকঠাক মতো ফ্লাইট চালাচ্ছে এখনও, স্পাইস জেট চালাচ্ছে। আবার স্পাইস জেট এই সময় করে ইন্ডিগোর এই যে সমস্যা, মানুষ যে সমস্যার সম্মুখীন হচ্ছে, এরকম টাইমে স্পাইস জেট কিছু এক্সট্রা ফ্লাইটও চালাচ্ছে যাতে মানুষ আরেক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, যাতে মানুষের কোনো প্রবলেম না হয়। তাহলে শুধুমাত্র প্রবলেমটা হচ্ছে ইন্ডিগোর। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন, এটা গভর্নমেন্ট কি বলতে চাইছে? যে ইন্ডিগোর যে সমস্যা আছে, এই ইন্ডিগোর কাছে সব থেকে বেশি ফ্লাইট আছে, যার সব 60% শেয়ারও নিজের আছে। এখানে বলা হচ্ছে ক্রু মেম্বার এবং পাইলটদের রেস্ট দিতে হবে, কিন্তু ইন্ডিগো সেটা পাচ্ছে না। কেন পাচ্ছে না? তার পেছনে যে বড় কারণ হচ্ছে ইন্ডিগোর, সেটা হচ্ছে যে ইন্ডিগোর কাছে অতটা স্টাফ নেই, 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে ইন্ডিগোর ডিউটি টাইম প্রচণ্ড টাইট, ওদের ডিউটি শিডিউল প্রচণ্ড লেভেলের টাইট। কিন্তু একটা ফ্লাইট থেকে নেমে পাইলটকে রেস্ট না পেয়ে আবার একটা ফ্লাইটে চলে যাচ্ছে। হ্যাঁ, মানছি ইন্ডিগো এক্সট্রা পেমেন্ট করছে, কিন্তু পাইলট এবং ক্রু মেম্বাররা রেস্ট পাচ্ছে না, যাতে কোনো রকম দুর্ঘটনা আটকানো যায় তার জন্য কিন্তু রেস্ট দিতে হবে পাইলটদেরকে, সেই জন্য টাইম পাচ্ছে না। ইন্ডিগো এক্সট্রা পেমেন্ট কিন্তু করে দিচ্ছে। সরকার যখনই দেখলো না না এটা তো হতে দেওয়া যাবে না, পাইলট এবং ক্রু মেম্বারদের রেস্ট দিতে হবে, আর তার জন্য গভর্নমেন্ট আনলো ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন, নতুন একটা আইন আনলো। আর এই আইনটা শুরু করলো কবে থেকে, লাগু হলো কবে থেকে? 1 নভেম্বর থেকে। আর যেই 1 নভেম্বর এই আইনটা শুরু হয়ে গেল, এই নিয়মটা, রুলসটা চালু হয়ে গেল, ঠিক তখনই ইন্ডিগো কী করলো, যে টেকনিক্যাল ইস্যু দিয়ে একটার পর একটা ফ্লাইট ক্যান্সেল করতে লাগলো, নানা রকম ইস্যু দিয়ে ফ্লাইট ক্যান্সেল করছে। বলা হচ্ছে পুরো নভেম্বর মাসে নাকি 1200 ফ্লাইট ক্যান্সেল হয়েছে ইন্ডিগোর। 1200, সংখ্যাটা কম না। এবার প্রশ্ন হচ্ছে যে গভর্নমেন্টকে এদিকে মানে এয়ারলাইন্সকে কি মানে বেশি টাইম দেয়নি? অনেকগুলো প্রশ্ন কিন্তু উঠছে। এবং সাথে সাথে যে ব্যাপারটা দেখা যাচ্ছে, গভর্নমেন্ট এই যে এখন বর্তমান যে সিচুয়েশন চলছে, চারিদিকে এয়ারপোর্টের দিকে মানে স্ট্রাইক চলছে, মানুষ দাঁড়িয়েছে ঘন্টা পর ঘন্টা ওয়েট করছে, তারপরও ফ্লাইট পাচ্ছে না, ঠিক আছে। কোনো কোনো মানুষ বলছে আমি 3 দিন ধরে দাঁড়িয়ে আছি, 4 দিন ধরে আমি বসে আছি, আমি ফ্লাইট পাচ্ছি না। তো তাদের জন্য গভর্নমেন্ট কি কিছু রেসপন্স করেছে? হ্যাঁ, গভর্নমেন্ট রেসপন্স করেছে। ডিজিসিএ বলে গভর্নমেন্টে এই যে এফডিটিএল আছে না, এটাকে একটু হালকা করে দিতে হবে, একটু নরম করে দিতে হবে, যে রুলসগুলো আনা হচ্ছে নরম করে দিতে হবে, যাতে ইন্ডিগো একটু টাইম পায়, এবং ইন্ডিগোকেও একটা টাইম দিতে হবে যাতে সে সব কিছু ঠিকঠাক মতো চালায়। তাহলে স্পাইস জেট সময় পেলো, এয়ার ইন্ডিয়ার সময় পেলো, ওরা ঠিকঠাক চালাচ্ছে, ইন্ডিগোর সমস্যাটা কোথায়? আর মানুষ তো টিকিট আজকে কাটে না, এমার্জেন্সি টিকিট খুব কম কাটে মানুষ, এমার্জেন্সি তো পড়লে অবশ্যই মানুষ কাটে, বাট মানুষও কোনো জায়গায় যাওয়ার প্ল্যান থাকলে 2 মাস 3 মাস আগে থেকে টিকিট কেটে নেয়, যাতে ফ্লাইটের টিকিটটা সস্তায় পাওয়া যায়। হ্যাঁ, আবার প্রশ্ন এটাও উঠছে ইন্ডিগোকে নিয়ে, প্রশ্ন এটাও, ইন্ডিগো যত ফ্লাইট ক্যান্সেল হচ্ছে সব ডোমেস্টিক ফ্লাইট ক্যান্সেল হচ্ছে, মানে ভারতের ভেতরে যে সমস্ত এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে সেই ফ্লাইটগুলো ক্যান্সেল হচ্ছে, কই ইন্টারন্যাশনাল ফ্লাইট তো ক্যান্সেল হচ্ছে না, এই প্রশ্নটাও কিন্তু উঠছে। আর এত কিছু প্রশ্নের মাঝে মানুষের সমস্যার কথা ভেবে ভারত সরকার ইন্ডিয়ান রেলওয়ে বড় সিদ্ধান্ত নিয়ে নিল। তারা সিদ্ধান্ত নিল যে 37টা আমরা নতুন ট্রেন চালাবো, 37টা, যে ট্রেনটা 114টা রুটে চলবে, 114টা রুটে চলবে, এবং এদের কোচ সংখ্যাও বাড়ানো হয়েছে, টোটাল 116টা কোচ, 116টা কোচ কিন্তু সংখ্যা বাড়ানো হয়েছে, যাতে মানুষের কোনো সমস্যা না পড়ে। এবং সাথে সাথে যে রুটগুলো সব থেকে বেশি ডিমান্ডেবল রুট, সেই রুটগুলোতে কিন্তু কি হবে, যে সেখানেও মানে আপনার স্পেশাল ট্রেন চালানো হবে, এবং এই ট্রেনগুলোতে সব এসি, 3 টায়ার, 2 টায়ার, স্লিপার, 3 টায়ার মানে চেয়ার কার এসি, এই ধরনের সব ব্যবস্থা কিন্তু ভারতীয় রেল কিন্তু করে দিয়েছে। তো এই হচ্ছে প্রপার আর্টিকেলটা, যেটা
ইন্ডিগোর এই মুহূর্তে সমস্যা, এবং ইন্ডিগো যেটা দেখাচ্ছে যে তার কাছে মানে গভর্নমেন্ট এরকম রুলস এনেছে, তার কাছে স্টাফ কম এবং তাদের টাইট শিডিউল, যার জন্য এরকম সমস্যা হচ্ছে। কিন্তু আপনার কি মনে হয় যে এটা অ্যাকচুয়াল কারণ কি? আপনার কি মনে হলো আর্টিকেলটা দেখে? অতি অবশ্যই কিন্তু আপনি কমেন্ট বক্সে জানাবেন। এবং আমি আপনাদের আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যদি আপনার মনে হয় আপনি আর্থিকভাবে পিছিয়ে আছেন, যদি আপনার মনে হয় যে আর্থিক সংকটের মধ্যে ভুগছেন, তাহলে আমি বলবো 2 মাস সময় নিন। অনেক কষ্ট করেছেন জীবনে, ছোট থেকে অনেক কষ্ট করেছেন, টাকার পেছনে অনেক ছুটেছেন, কিন্তু টাকা আপনি পাননি। তো 2 মাস সময় নিন। আপনার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, অবশ্যই আছে বলে ভিডিওটা দেখছেন। তো এই অ্যান্ড্রয়েড মোবাইলে বাড়িতে বসে 2 মাস ক্লাস করুন। এআই, বেশি কিছু করতে হবে না, এআই ভালো করে শিখুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনি মাধ্যমিক পাশ হলেই করতে পারবেন। এআই শিখলে আপনি মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। যদি ডিসেম্বর মাসে আমাদের ব্যাচ, ডিসেম্বরে যে শিখেন, ডিসেম্বর জানুয়ারি 2 মাস চলবে, ফেব্রুয়ারি থেকে আপনার কাছে কিন্তু মোটা অঙ্কের একটা টাকা আসবে। তো যদি আপনি আপনার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যান, এআই ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে এআই ব্যাচটা নিয়ে নিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন বাংলা জ্ঞান আপ, যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আপনাদের সামনে আমি আলোচনা করি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।